সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ নদীতে ইজারার নামে চলেছে শ্রমিকদের উপর নির্যাতন ও চাঁদাবাজি। জামালগঞ্জ উপজেলার রক্তি নদীতে টোল ট্রাক ও বিডব্লিউটি এর নামে চাঁদা আদায় করা হয়। দুই জায়গায় চাঁদা আদায় করার কথা থাকলেও বেশ কয়েকটি জায়গায় চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত ফি থাকার পরও আধিপত্য ও প্রভাব দেখিয়ে অতিরিক্ত চাঁদা আদায় করছে চাঁদাবাজ সিন্ডিকেট চক্র। সুনামগঞ্জ প্রতিনিধি বাবুল মিয়া জানান, অতিরিক্ত চাঁদা না দিলে শ্রমিকদের মারধর সহ নানাভাবে নির্যাতনের শিকার করতে হয়। তাদের নৌকায় থাকা বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় চাঁদাবাজ চক্র। এতে বাধা দিলে নৌ শ্রমিকদের নির্যাতনের শিকার করতে হয়। প্রায় সময় তাদের মারধর করে রক্তাক্ত জখম করা হয়। 4 মার্চ মঙ্গলবার ইফতারের পূর্ব মুহূর্তে রক্তি নদী হয়ে ফাজিলপুর থেকে নৌকা ভর্তি বালু নিয়ে যাচ্ছিলেন নৌকার মাঝি ইয়াকুব আলী। ওই সময় দুর্লভপুর রক্তি নদীতে টুল ট্রাক ও বিডব্লিউটি এর নাম ধরে চাঁদা দাবি করছিল কতিপয় যুবক। ওই সময় ইয়াকুব আলী তাদের 400 টাকা দেন, কিন্তু তারা প্রতি ফুটে 1 টাকা দাবি করে 1800 ফুট বালুর জন্য 1800 টাকা দাবি করে। ইয়াকুব আলী নির্ধারিত ফি ছাড়া টাকা দিতে অপারগতা স্বীকার করলে তাকে দেশীয় লাঠিসহ কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে এলাকার লোকজন চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। এদিকে জামালগঞ্জ উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলভরি গ্রামের সৈয়দপুর রহমান বলেন, আমাকেও 4 মার্চ সকালে অতিরিক্ত টাকা না দেওয়ায় শারীরিক নির্যাতন করেছে। তিনি আরও বলেন, রক্তি নদীর ইজারাদার হলেন ইয়াকবীর আফিন্দি ও ওয়াহিদ আলী। তারা দুজনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিল। ইয়াকবীর আফিন্দি জেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য, বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ তরুণ লীগ, সাবেক সদস্য আওয়ামী যুবলীগ। বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, দ্রুত নৌপথে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন। জেলা শাখার কার্যকরী সদস্য নূর আহমেদ বলেন, দীর্ঘদিন যাবৎ এই নদীগুলোতে শ্রমিক নির্যাতন হচ্ছে। আমরা প্রতিবাদ করছি মানববন্ধন করে, কিন্তু এর পরও বন্ধ হচ্ছে না শ্রমিক